ক্যানিয়ন ফ্যানিয়ন দেখিয়ে দিল না তো। এই হচ্ছে রাস্তা, রাস্তার দেখা যাচ্ছে শুধু, আর কিছু দেখা যাচ্ছে না। আশপাশে কোনো লোক নেই, আমাদের গুগল ম্যাপ চলছে না। এই যে রাস্তার অবস্থা। থ্রিল তো জীবনে চেয়েছিলাম, কিন্তু এতটা থ্রিলও নয়। সন্ধ্যা তখন ধীরে ধীরে পাহাড়ের গায়ে নেমে আসছে। আমাদের ইয়েলবং পৌঁছানোর কথা ছিল অনেক আগেই, কিন্তু বাসের দেরি করার জন্য পুরো প্ল্যানটাই এলোমেলো হয়ে গিয়েছিল। গুগল ম্যাপ দেখে দেখে ভালোই এগোচ্ছিলাম আমরা, কিন্তু তারপরেই ঘটল বিপত্তি। হঠাৎ করেই দেখি ফোনে নেটওয়ার্ক উধাও, গুগল ম্যাপও আর লোড নিচ্ছে না। ইয়েলবংয়ে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটাও আর খুঁজে পাচ্ছি না। বেশ কিছুটা রাস্তা ওঠার পর কিছু লোককে দেখতে পাই, জিজ্ঞেস করে জানতে পারি ইয়েলবংয়ের রাস্তা আমরা আরও নিচে ফেলে এসেছি। আমাদের এখন প্রায় আরও 2 কিলোমিটার মতো নিচে নামতে হবে। বেশ খানিকটা নিচে নামার পর একজন লোক আমাদের দেখিয়ে দেয় একটা অন্ধকার সরু পথ, যেটা নাকি ইয়েলবংয়ের আমাদের হোমস্টের দিকে যায়। এত জায়গা ঘুরেছি, সত্যি কথা বলতে এইরকম অভিজ্ঞতা আমার খুব কমই হয়েছে। ক্যানিয়ন ফ্যানিয়ন দেখিয়ে দিল না তো। না না, চল এটাই হবে। রাস্তার এক পাশে পাহাড় আর অন্য পাশে গভীর খাদ। নিচে কি আছে দেখা যাচ্ছে না, চারপাশে শুধু জঙ্গলের শব্দ আর এক অদ্ভুত নিঃশব্দতা। রাস্তার অবস্থাও এতটাই খারাপ ছিল যে স্কুটি বারবার কাঁপছিল, আর আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, যদি এখন স্কুটিটা খারাপ হয়ে যায়। না কোনো বাড়ি, না কোনো আলো, না কোনো মানুষ, শুধু আমরা আর একটা স্কুটি, আর পাহাড়ের বুক চিরে চলে যাওয়া অজানা অন্ধকার রাস্তা।